ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের আলোচনার পর ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির ফলে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে। 5 দিনের কর্মসপ্তাহ সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে সরকারি ব্যাংক কর্মচারীরা ধর্মঘটে সামিল হয়েছেন। এর ফলে বহু জায়গায় ব্যাংকিং পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদের বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিয়ে আলোচনা হওয়ার কথা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠান শেষে আজ পাঞ্জাব জুড়ে সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশে এই ছুটি ঘোষণা করা হয়। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আজ মেগা ক্যাম্পাসে প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হচ্ছে। বিমান, আতিথেয়তা ও বিপণন খাতে চাকরির সুযোগ থাকছে বলে জানানো হয়েছে। প্রজাতন্ত্র দিবসের পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়ে আজ দেশের বাজারে সোনার দামে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে সোনার প্রতি আগ্রহ বাড়ছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। উত্তর ভারতের একাধিক রাজ্যে তাপমাত্রা কমে শীতের দাপট বাড়ছে। ঘন কুয়াশার কারণে সড়ক ও রেল চলাচলে প্রভাব পড়ছে। বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। শাসক ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। দেশজুড়ে শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে যুব সমাজের উদ্বেগ নতুন করে উঠে এসেছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির নীতিগত সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তরুণরা।